দিয়েছে যে রুল হ্যান্ডবুকে যে রুল 6 রয়েছে সেন্ট্রাল ক্যাডারের ক্ষেত্রে আইপিএস, আপনি ভায়োলেট করেছেন, আপনি বায়াসড। উনি পার্সোনাল অ্যাপিয়ারেন্স পর্যন্ত হওয়ার মতো অবস্থা হয়েছিল। ন্যাচারালি সৌম্যদীপদের কোন নির্বাচন ঘোষণার সাথে সাথে সম্পূর্ণভাবে ডিউটি তো দেওয়া যাবে না এবং পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে হবে। শান্তনু সিনহা বিশ্বাসকে এর আগের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল, মানে যেহেতু কলকাতা থেকে প্রভাবিত করছিল, এদেরকে পশ্চিমবঙ্গের বাইরে কোনো পার্শ্ববর্তী রাজ্যে সেই সময় নির্বাচনের কাজে পাঠাতে হবে। তামিলনাড়ুতে ভোট হবে, কেরালায় ভোট হবে, আসামে ভোট হবে, অন্য কোথাও পাঠাতে হবে। এখানে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। এবং এটা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণভাবে এই যা কাণ্ড করে দিয়েছে অন রেকর্ড। এটা তো আপনি ভাবছেন যে আমি জ্ঞানেশ কুমারজিকে গিয়ে বসে থাকবো, জ্ঞানেশ কুমারজি কি করবেন তার উপরে। না, জ্ঞানেশ কুমারজি বা ইলেকশন কমিশন না করলে কোথায় যেতে হয়, আমি কাগজ তৈরি করছি, আমি করাবো। ওটা পারেন না। এই দেশে এখনো সংবিধান জিন্দা হয়, এই দেশে এখনো কনস্টিটিউশন হচ্ছে লাস্ট কথা। সেটাকে কি করে অঙ্কুশ লাগাতে হয় মুকুল রায়ের ক্ষেত্রে প্রমাণ হয়েছে, কিছুদিনের মধ্যে আবার প্রমাণ হবে। এবং কোর্ট কন্টেম্প্ট হয়েছে মমতা ব্যানার্জিকে সিকিউরিটি নিয়ে অ্যালাউ করেছিল। জাস্টিস অমৃতা সিনহার কোর্টে মিথ্যা কথা বলেছিল সরকার এবং স্পিকার, যে কোন লোকেরই সিকিউরিটি আমরা ভিতরে দেব, কেউ আসবে না। মুখ্যমন্ত্রী এমএলএ তো আউট অফ 294, তার জন্য আলাদা কোনো ব্যাপার নেই। হাউস ফর এমএলএ সবার সিট দেখবেন একই রকম, বসার জায়গা আগে করে স্পিকার করতে পারেন। ওখানে আলাদা স্পিকার ছাড়া আর কারোর সিট কিন্তু আলাদা থাকে না। তো সেটাও আমি কোর্ট কন্টেস্ট করেছি। আপনারা ভাবছেন আমি বলে দিয়ে ছেড়ে দিইনি। আমি 4 বছর লেগে থেকে মুকুল রায়ের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি যে আর্টিকেল 10 শিডিউল তাকে কার্যকর করা যায়। সেন্ট্রাল ফোর্স আর স্টেট সিকিউরিটি ফোর্স বোথ আর ইকুয়াল, সেটাও আমি আইনের চোখে প্রমাণ করে দিয়েছি। আরো একটা কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন, এই বছর পেরোবে না, আমি করে দেখাবো। এটাও দেখবেন, ওয়েলফেয়ারের কোন লোককে নির্বাচনে ত্রিসীমানায় আমি আসতে দেব না। যদি ইলেকশন কমিশন ভালো করে ভালো, নইলে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে। যাকে নিয়ে লড়াই করার দরকার, যত দামি এমিনেন্ট ব্যারিস্টার সিনিয়র লয়ারকে নিয়ে করা দরকার করব। আমি ডকুমেন্ট তৈরি করছি। শুভেন্দুদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বনগাঁতে, মতুয়াগড়ে তিনি হাঁটবেন। অনশন মঞ্চ হয়েছে, একাধিকবার তিনি বলেছেন মতুয়ারা তার পক্ষে আছে, পক্ষে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা কি কনফিডেন্সের অভাব মনে হচ্ছে যে তিনি তাকে হাঁটতে যেতে হচ্ছে? না না, গুলাতে চাইছে, গুলাতে চাইছে। মুসলিম ভোট তো সরে যাচ্ছে। এই দক্ষিণবঙ্গের এই জোনে মুসলিমদের একটা বড় অংশের ভোট নওশাদ সিদ্দিকীর দিকে যাচ্ছে। আর ইসলামপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ঝাড়খণ্ড বিহার বর্ডার এলাকার মুসলিম ভোট সীমাঞ্চলে এমআইএম এর দিকে যাচ্ছে। আর শিক্ষিত মুসলিম লোকজন, টিচার, প্রফেসর, ডাক্তার, তারা নরেন্দ্র মোদীজির দিকে যাচ্ছে। সব মিলিয়ে আমি তো কালকে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে এত বড় সভাতে বলে এসেছি, ও হঠাৎ করে ডায়মন্ড হারবারে নেমেছিলাম আহত কর্মীদের দেখতে। 3 মিনিটের মধ্যে ওখানে 1000 লোক জড়ো হয়েছিল। অনেকগুলো চ্যানেলের প্রতিনিধি ছিলেন, দেখেছেন উচ্ছ্বাসটা মানুষের। তা দক্ষিণ 24 পরগনায় যদি ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন হয়, লড়াই বিজেপির সঙ্গে আইএসএফ এর হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যাচ্ছেন জলটা ঘোলা করার জন্য, কোনো লাভ হবে না। 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন, যখন অবিভক্ত ভারতবর্ষে, অখণ্ড ভারতে, আজকে যা পাকিস্তান বা বাংলাদেশ, গরিব মানুষদেরকে, দলিত মানুষদেরকে চাপ দিয়ে ধর্ম পরিবর্তন করার কথা বলা হয়েছিল, যে ইসলাম ধর্ম তোমাদের নিতে হবে, নইলে তোমাদেরকে আমরা মেরে ফেলবো, কেটে ফেলবো, বাস্তুচ্যুত করব। সেই সময় প্রভুর উদয় হয়, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, 1907 এবং 8, ইতিহাসটা পড়বেন। তারা মতুয়া সমাজ সৃষ্টি করেন।
এবং ঠাকুর এই সমাজ সৃষ্টি করার পরে তার মূল লক্ষ্য ছিল শিক্ষাদানের মাধ্যমে প্রত্যেককে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা। তিনি একাধিক বিদ্যালয় স্থাপন করেছিলেন সেই সময়, এবং 1945 সাল থেকে পিয়ার ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের দাবি নিয়ে লড়াই শুরু হয় ভারতবর্ষে, এবং স্বাধীনতার পরে এই লড়াই আরো তীব্র হয়। নরেন্দ্র মোদীজি একমাত্র ব্যক্তি যিনি 2019 সালে লোকসভা নির্বাচনে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সভাতে গিয়ে বলেছিলেন যে আমি যদি এবারে ক্ষমতায় আসি, আমি মতুয়াদেরকে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে উৎপীড়িত হিন্দুদের শরণার্থীদের সহ নাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছিলেন 19 সালে। 20 সালে 21 সালে করোনা ইত্যাদি কারণে রুল কার্যকর হয়নি। 2024 সালের 6 মার্চ হোম ডিপার্টমেন্ট থেকে রুল কার্যকর করে দেওয়া হয় এবং সিএএ কার্যকর হয়, ওরা নাগরিকত্ব পায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।